শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ভাবলাম যে কিছু একটা বানাই। তো কি বানাই চিন্তা করছিলাম। তারপরে যথারীতি কড়া চাপিয়ে দিলাম, কড়ায় তেল দিলাম। তেল গরম হয়ে গেল, তো এই কাটা পেঁয়াজগুলো তেলেতে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আর ছাড়ছি না। তো এইভাবেই চলতে থাকলো। এইবারে দুটো কাটা লঙ্কা দিয়ে দিলাম, আগে থেকে রেখে দিয়েছিলাম এরকম মাঝখান দিয়ে চিড়ে। তো সেটাও দিয়ে দিলাম, সেটাও দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকলাম। এবারে আস্তে আস্তে পেঁয়াজগুলো লাল হয়ে এলো, তো পেঁয়াজগুলো তুলে নিলাম। এইবারে ওই পেঁয়াজগুলো তুলে ওই তেলেতেই আগে থেকে কাটা যে আলুগুলো ছিল, কেটে রাখা আলুগুলো ছিল, ওই আলুগুলো ওই তেলেতেই ছেড়ে দিলাম। এবার একটার পর একটা ঠিক সাইজ মতন করে রাখছি, যাতে ভালোভাবে ভাজা হয় এপিট ওপিট করে। তো এরকমই চলতে থাকলো। তারপর আলুগুলো লালচে লালচে হয়ে গেল। এবারে আস্তে আস্তে তুলে নেওয়ার পালা। এবারে তুলে নেব। এবারে গ্যাসটা মিডিয়াম করে দিলাম, করে আস্তে আস্তে একটার পর একটা আলু তুলে নিলাম তেল থেকে। এইবারে ওই যে ভেজে রাখা পেঁয়াজ, তেজপাতা আর লঙ্কা যেটা ছিল, ওইটা কিছুক্ষণ দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। এইবারে দেখুন, এটা হলো সেই চিকেন। ভাবছিলাম আজকে চিকেন করি, তো এটা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কি কি মশলা দিয়েছি এতে, এইটা আমি কমেন্ট বক্সে জানাবো। আমাকে কমেন্ট করবেন, আপনাদেরকে বা তোমাদেরকে আমি কমেন্ট করে জানাবো এটা আমি কি কি মশলা দিয়েছিলাম। তো এবারে এই চিকেনগুলো কড়াতে দিয়ে কিছুক্ষণ কষতে থাকলাম। কিছুক্ষণ কষা হওয়ার পর এখানে আমি আদা রসুন ঘষে রেখে দিয়েছিলাম আগে থেকে, ওইটাও দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন, মশলা যদি মাংসর মধ্যে যদি না ঢোকে তাহলে কি আর সেই টেস্ট বাড়ে? তা সেটা দিয়ে কষতে থাকলাম। এবারে ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। ভালোভাবে না নাড়লে আর কি করে হবে, তো সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। জিনিসটা ভালো করে কষা হচ্ছে যাতে, সেই জন্যই কষতে থাকলাম। আর একটা কথা, এখানে সবসময় আমি দেখেছি মা কাকিমার থেকে, যখনই মা কাকিমা কিছু রান্না করতো, জিনিসটা কষা হয়ে গেলে ওতে গরম জল দিত, কখনো ঠান্ডা জল দিত না। তো সেই জন্য আমি আগে থেকে ওই যে মাংসটা আমি দিয়েছিলাম কড়ার মধ্যে, ওর মধ্যে যেটা লেগেছিল, যে মশলাটা লেগেছিল, ওইটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে জলটা ফোটাতে থাকলাম। তো ওই জলটা গরম হচ্ছে ওদিকে, আর এদিকেও আমি মাংস কষতেই লেগে গেছি। তো মাংস কষেই যাচ্ছি। কষার পরে এইবারে আমি ওই গরম জলটা
এর মধ্যে দিয়ে দেবো। আর এই সানরাইজ যে চিকেন কারি মশলাটা, এটাও আমি দিয়ে দিলাম, যাতে ভালো করে আরও মশলাটা সুন্দর হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। এইবারে জলটা আমি দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখছি মাংসটা হচ্ছে, কিছুক্ষণ ফোটাতে থাকলাম। ও নিজের মতনই হচ্ছে। আমিও আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। এইবারে কেটে রাখা ধনে পাতাগুলো ওগুলোও দিয়ে দিলাম। এবার তো মাংস তো পুরোপুরি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এইবারে খাবার পালা, দেখি কেমন হয়েছে। এদিকে তো আমার বউ খুব সুন্দর করে পেঁয়াজ আর টমেটো দিয়ে কি সুন্দর স্যালাড করে রেখে দিয়েছে, আর পোলাওটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো এবার আমি বললাম যে কি গো, এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম চিকেনের পিসটা নিয়ে সুন্দর করে মাখিয়ে গালে দিয়ে বলছে এবারে, খুব সুন্দর, দারুণ। তো আজকের বন্ধুরা এখানেই এই ভিডিওটা শেষ করলাম। টাটা।